নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার পার্টনার এত সাইলেন্ট কেন, তিনি কেন এত সাইলেন্ট হয়ে গেছে, কেন আপনার সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করছে না বা সেরকমভাবে আপনার সঙ্গে কেন কন্ট্যাক্ট করছে না, একদম সাইলেন্ট হয়ে গেছে। আপনি হয়তো তাকে মেসেজ করছেন, কল করছেন, বাট তাও উনি হয়তো আপনাকে কোনোভাবে রেসপন্স করছে না, বা রেসপন্স করছেও খুব লিটল বিট, যেটাতে হতে পারে আপনার খুব কষ্ট হচ্ছে, পেইন হচ্ছে, আপনার মনে হচ্ছে যে সম্পর্কটা কি আদৌ আছে না সম্পর্কটা চলে গেছে, কি হচ্ছে এটা। তো এইরকম সিচুয়েশনে যদি আপনারা থাকেন তাহলে রিডিংটা আপনাদের জন্য। চলুন স্টার্ট করে দিই রিডিংটি। তার আগে আমি বলবো আপনাদের, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এনার্জিটা পাওয়ার জন্য, ঠিক আছে। টোটালি আপনি স্যারেন্ডার মোডে আমি দেখতে পাচ্ছি। আপনার এই মুহূর্তে চ্যালেঞ্জিং টাইম চলছে, হতে পারে কিছু চেঞ্জ হতে পারে, পাওয়ারফুল কিছু চেঞ্জ হতে পারে আপনার লাইফে, বাট আপনিও এখন দেখতে পাচ্ছি যে আপনি নিজেরকে কন্ট্রোল করা রাখার চেষ্টা করছেন। 4 নাম্বার, রেগে আছেন পার্টনারের প্রতি, প্রচণ্ডভাবে রাগ, আপনিও স্ট্যান্ড নেবেন এইটাই মনে করছেন। আপনি নিজের কাজে ফোকাস, কারণ আপনি কোনো অংশেই আপনার পার্টনারের থেকে কম নয়। রিডিংটি জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, নারী পুরুষ, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড সবাই করে, ডিভোর্সি বা এই রিডিংটা দেখা যাবে কিনা বা বিধবা সবাই দেখতে পারে। আপনার মনের মানুষের জন্য আপনি দেখছেন, আপনার নিজের এনার্জিটা আপনি দেখুন, ম্যাচ করলে তবে রিডিংটা আপনার। তো দেখুন, এই মুহূর্তে আপনিও প্রচণ্ডভাবে জেদ নিয়ে বসে আছেন। আপনার মনের মধ্যে একটা জেদ, ইগো, সেলফ রেসপেক্ট যেটা হয় সেটা, কারণ আপনি তো অনেক কিছু এখানে করলেন, দিলেন, বাট ফলাফল তো কিছুই হলো না। রাগও আপনার মনের মধ্যে একটা খুব রাগ, আপনার মনে হচ্ছে আপনার সঙ্গে জাস্টিস হচ্ছে না, আপনাকে বারবার উনি ঠকাচ্ছেন, নিজের স্বার্থের জন্য, নিজের কিছু চাহিদার জন্য বারবার উনি আসছেন বা আপনার থেকে কিছু নিয়ে তারপরে উনি গায়েব হয়ে যাচ্ছেন, চুপ হয়ে যাচ্ছেন, কোনো কিছু বলছেন না। 2 দিন 4 দিন ভালো কথা হলো, তারপরে আবার এই সাইকেলটা বারবার ঘুরছে। আজকে বলে না, এটা আজকের সিচুয়েশন না, এটা আপনাদের সঙ্গে অনেকবার ঘুরেছে, ঠিক আছে। এই মুহূর্তে আপনার খুব প্রেশার মনে হচ্ছে, মাইন্ডেও হতে পারে, মাথাও ব্যথা করছে প্রচণ্ডভাবে, হেলথেরও ইস্যু অনেকেরই দেখতে পাচ্ছি, অনেকের এনার্জি মনে হচ্ছে ঘুমে উঠেও এনার্জি নেই, এরকম মনে হচ্ছে একদম। তো খুব বেশি অনেক সময় ডিপ্রেশনে যাচ্ছেন, বাট নিজেকে সামলাতেও পারছেন এখানে, কারণ এখানে আপনি হেলদি বাউন্ডারি সেট আপ করে রেখেছেন। এবারে আপনি জানতে চান, মানে আপনি এবারে সিটে বসে আছেন, আপনি চাইছেন উনি আপনার কাছে আসুক, উনি আপনার কাছে এসে আপনার কাছে ক্ষমা চাক, কেন এরকম সাইলেন্ট, কেন কারণ আপনি ফেড আপ হয়ে গেছেন। সত্যি কথা বলতে এগুলো দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছেন, আপনার আর এরকম নাটক আর ভালো লাগছে না। আপনার দায়িত্বও আছে, আপনার ঘরের প্রতি দায়িত্ব, আপনি নেতা বা পলিটিক্স বা হতে পারে আপনি ডিভোর্সি হতে পারেন, আপনার বাচ্চাও থাকতে পারে বা সেপারেশনও থাকতে পারেন, আপনার হয়তো আছে বাচ্চা টাচ্চাও আছে। তো এগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো অনেক আপনার মানে আপনি ফ্রি নন, আপনার মধ্যে আপনার লাইফে অনেক কাজ আছে, অনেক কিছু কাজ টাজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চলুন দেখে নিই, এইটা যদি আপনার রিডিং হয় তাহলে আপনার পার্টনার কেন সাইলেন্ট হয়ে আছে, চলুন দেখে নিই। Nine of Intelligence, Judgment,
Ace of Wisdom, Queen of Wisdom, Nine of Wisdom, Sun, Nine of Strength. যেটা দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার আছে কোনো নেগেটিভ এনার্জির মধ্যে ফেসে আছে, হতে পারে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে, নেগেটিভিটি খুব বেশি, তাও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, হঠাৎ করে সাইলেন্ট, হয়তো সম্পর্কটা আপনাদের মধ্যে ভালোই চলছিল, হঠাৎ করে সাইলেন্ট হয়েছে, কোনো নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন। সেকেন্ড হচ্ছে ওনার লাইফে কিছু জাজমেন্টাল কার্মা ওনাকে ফেস করতে হচ্ছে এই মুহূর্তে উনি নিজের লাইফে হ্যাপি নন, নিজের লাইফে হতে পারে উনি এখানে অনেকে আমি মানে কেউ বলছে এনার্জেটিকভাবে যে দিদি আমি ওকে হ্যাপি দেখছি, হেসে খেলে ফটো দিচ্ছে বা হেসে খেলে যে রাস্তা দিয়ে যাচ্ছে থার্ড পার্টির সঙ্গে, ঠিক আছে, তো সেটা হেসে খেলে যাচ্ছে, সেটা বাইরের ব্যাপারটা আলাদা, আমাদের মানসিক যেটা হয় আমাদের মনের ভিতরে হয় সেটা দেখা যায় না। আপনি ওনার ফেস দেখে হয়তো বুঝতে পারবেন ফেসটা কেমন, সেটা লক্ষ্য করবেন, তার হাসি উপরি হাসি বা উপরি কী করছে না করছে সেটার উপর বেশি ধ্যান না দিয়ে অ্যাকচুয়ালি তার ফেস বা তো তার চোখটা দেখবেন, যদি আপনারা দেখতে পাচ্ছেন তো অরিজিনালিটি বুঝতে পেরে যাবেন। আর দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে 9 অফ স্ট্রেংথ, কোথাও না কোথাও এখানে নেগেটিভিটি বা আপনাকে নিয়ে ওনার কান ভরা হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, ওনার বন্ধুরা হতে পারে, ওনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ওনার ভাই বা ওনার বাবা বা ওনার মা, বাবা তো না, ওনার মা বা ওনার বন্ধু সাইকেল, যেখানে নেগেটিভিটি খুব বেশি ওনাকে মানে ওনার কারাপ্ট করা হচ্ছে, ওনার মাইন্ডকে হাইজ্যাক করা হচ্ছে, ওনার মাইন্ডকে এমনভাবে আপনার প্রতি বিষানো হচ্ছে যিনি নেগেটিভ হচ্ছে, সন্দেহ করতে বাধ্য হচ্ছে, আপনার প্রতি সন্দেহ, ট্রাস্ট লেভেলটা একটু করা হচ্ছে। হতে পারে আপনি খুব সুন্দর বা সুন্দরী, আপনাকে নিয়ে খুব সন্দেহ করা হয় এখানে, তো একটা এমন জিনিস যে করা হয়েছে যে আপনাকে উনি মানে এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না থাক, তাহলে রিলেশনটা একটু দেখি, ক্ল্যারিটি আর একটু পাই, ঠিক আছে। তো দুটো কারণ আমি তিনটে কারণ দেখলাম, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, একটা হচ্ছে বন্ধুরা, একটা হচ্ছে কার্মা, চার হচ্ছে সন্দেহ, ঠিক আছে, সাইলেন্স এই কারণে আছে। এস অফ উইজডম, ওনার লাইফে হতে পারে অন্য কোনো থার্ড পার্টি এসছে, ঠিক আছে, অন্য কোনো থার্ড পার্টি কোনো প্রপোজাল এসছে, বাট সেটা নতুন এসছে, সেটা নিয়ে উনি কোনো অতটাও মানে না, সেটাকে নিয়ে মানে এক্সাইটমেন্ট সেটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কুইন অফ উইজডম, ওনার মা চায় না, ওনার ফ্যামিলি মেম্বার চায় না যে উনি আপনার সঙ্গে যোগাযোগ রাখুন। এটা হতে পারে আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা আপনার ব্যাপারটা আপনার মানে আপনার পার্টনারের পরিবার জানে, এরকম সিচুয়েশন হতে পারে, উনি চান না কোনো রকম করে যে আপনার সঙ্গে উনি যোগাযোগ রাখুন, হতে পারে মাথার দিব্যি বা কিছু দিয়েছে, তো সেইটাও একটা কারণ উনি সাইলেন্ট হয়ে আছে, কারণ নেগেটিভিটি তো ভরেই আছে দেখতে পাচ্ছি, উনি তো খুশি নেই, উনি তো হ্যাপি নেই, ওনার তো কার্মাও ফেস করতে হচ্ছে। 9 অফ উইজডম, কোথাও না কোথাও দেখুন আপনি ওনার উইশ, এমন নয় উনি আপনাকে ভালোবাসেন, আপনি ওনার উইশ, আপনি ওনার সব কিছুই, বাট এই যে জিনিসগুলো যে ব্লকেজগুলো ক্রিয়েট হয়েছে, সেই ব্লকেজের কারণে উনি চাইলেও আসতে পারছে না, আপনি ওনার ম্যানিফেস্টেশনের ফল, ঠিক আছে, আপনার মতোই মানুষকে উনি হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করে পেয়েছে, বাট এই মুহূর্তে সব কিছু পেয়েও উনি নিঃস্ব। 999 হয়তো আপনারা খুব দেখতে পাচ্ছেন, 99 হতে 999 এখানে দেখতে পাচ্ছি আমিও, সাইকেল এন্ডিংয়ের টাইম এটা, ঠিক আছে, সাইকেল এন্ডিংয়ের টাইম না, সাইকেল এন্ডিং টাইম তো সেপ্টেম্বরে পেরিয়ে গেছে, যদি আপনারা 999 খুব দেখতে পাচ্ছেন তো আপনার লাইফের কোনো সাইকেল খতম হচ্ছে, এখানে আমি দেখলাম চেঞ্জ অ্যান্ড সান, ওনার লাইফে কিছু গ্রোথ আছে, কিছু ড্রিমস আছে, সেটা হতে পারে আপনি জানেন, ওনার কিছু খুব বেশি ওনার বড় কোনো প্রজেক্ট বা কোনো ড্রিমস বা কোনো লাইফের কোনো গোল যেটাতে উনি সাকসেস পেতে চান, লাইফে বড় সড়ো সাকসেস পেতে, নামি দামি মানুষের মতো ওনার নামটা যেন দেশের মধ্যে গোনা হয়, এরকম টাইপের উনিও চান, তো সেই কারণে উনি নিজের লাইফটাকে খুব বেশি এই মুহূর্তে একটা মানে কি বলবো, আপনার থেকে দূরে করে নিজেকে তৈরি করছে যে হ্যাঁ আমি কিছু করব তারপরে আমি আসবো এরকম, তো সেই কারণেও সাইলেন্ট দেখতে পাচ্ছি।
তো কিছু কারণ দেখলাম, আরও কিছু কারণ দেখে নিই। আরও কিছু কারণ আপনাকে কি বলতে চায়, আর কি কারণ আপনাকে বলতে চায়। ওকে, কিং অফ উইজডম, হ্যাংম্যান। এই মুহূর্তে উনি হ্যাংম্যান হয়ে আছেন। কিং অফ উইজডমটা কিসের জন্য? কিং অফ হারমেট। দেখুন এখানে ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা আছে, ভালোই আপনাকে ব্লক করে দিয়েছে, ভালোই আপনার সঙ্গে ইমোশনাল কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। রিলেশন নিয়ে কিন্তু উনি ভাবছেন অনেক কিছু, রিলেশনটা পজ করে বা সাইলেন্ট হয়ে রিলেশনটা আগে বাড়বো, কারণ উনি তো আপনাকে ভালোবাসেন, নো ডাউট। বাট রিলেশনটাকে প্ল্যানিং বলতে গেলে এতদিন একটা সাইলেন্ট মোডে, এখানে হারমেট সাইলেন্ট মোডেই দেখতে পাচ্ছি, হতে পারে আপনাকে একবারে ব্লকও করে দিতে পারেন। তো এই মুহূর্তে ব্লকটা হয়তো খুলতেও পারে। অনেক কিছু বিচার ভাবনা, নানান রকম জিনিস ওনার মনের মধ্যে চলছিল, কারণ উনি ট্রুলি আপনাকে লাভ করেন, ঠিক আছে, ট্রুলি লাভ করেন, বাট ওটা হয়তো উনি শো করেন না, এটাই হচ্ছে ওনার প্রবলেম। উনি যেটা দেখান সেটা মানে দেখা যায় না, যেটা দেখাতে চান সেটা খুব বাজে, ঠিক আছে। উনি ট্রুলি লাভ করেন, বাট এখনো পর্যন্ত হ্যাংম্যান হয়ে আছেন। উনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, আর একটু অপেক্ষা করুন। পেজ অফ উইজডম, কিং অফ উইজডম, নাইট অফ উইজডম। ওয়াও, খুব বেশি ইমোশনাল, সাইলেন্ট। এই কারণে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে আপনি ম্যারিড পারসন, উনি আনম্যারিড, ঠিক আছে। আপনাকে উনি খুবই ভালোবাসেন, উনি জানেন আপনার সঙ্গে ওনার কোনো ফিউচার নেই। ফিউচার মিনস এখানে ম্যারেজ, কারণ আমরা সাধারণভাবে ম্যারেজটাকেই ফিউচার মনে করি। নর্মাল লং টার্ম বন্ধু যেটা হয়, লং টার্ম ফ্রেন্ডশিপটা আমাদের সাধারণত আমাদের মাইন্ডে লং টার্ম ফ্রেন্ডশিপটা ঠিক চলে না, খুব কমই চলে মানুষের। যেটা রাধাকৃষ্ণ প্রেম ভালোবাসা, সেটা তো আনকন্ডিশনাল টুইন ফ্লেম চলে গেল। এমনি যেটা এখনকার দিনেও ম্যারেজই সবাই চায়, 90% ম্যারেজের দিকে, 10-20% লং টার্ম নিয়েটা। তো হতে পারে আপনি এখানে ম্যারিড পারসন, উনি জানেন হয়তো আপনার সঙ্গে ফিউচার, আপনি কোনো মতে নিজের হাজবেন্ড বাচ্চাকে ছেড়ে আসবেন না, এরকম অনেকটা জিনিস দেখতে পাচ্ছি। বা আরেকটা ভাইসও ভার্সা হতে পারেন, উনি হয়তো ম্যারিড, আপনি হয়তো সিঙ্গেল। উনি কোনোভাবে ওনার বাচ্চার রেসপন্সিবল, ভালোই ওয়াইফকে ছেড়ে দেবেন, বাট বাচ্চার যে রেসপন্সিবিলিটি বা এগুলো ছেড়ে আসতে পারবে না, এখানে পরিবারকে ছেড়ে আসতে পারবে না, কোনো দায়িত্ব আছে, তো সেই জিনিসটা একটা ম্যাটার করে। তো সেই কারণে উনি চুপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, কারণ এখানে উনি চান না যে আপনি ইমোশনালি কষ্ট পান। উনি যে আপনাকে ইমোশনালি যে প্রভোগ করছে, ইমোশনালি একটা রোমান্টিক কানেকশন আপনাদের মধ্যে বিল্ড আপ হচ্ছে, তো উনি চান না যে ভবিষ্যতে আপনি আরও মানে কষ্ট পান। তো সেইটাও একটা কারণ আমি দেখতে পাচ্ছি যে উনি আপনার থেকে দূরে সরে গেছেন বা সাইলেন্ট মোড করে নিয়েছেন। তো সাইলেন্টটা ভাঙবে কবে? তো আউটকামটা আমরা দেখে নিই, তাই না? কারণ নাহলে আধা আধুরা ভিডিওটা হয়ে যাবে। তো সাইলেন্টটা উনি ভাঙবেন কবে সেটা দেখে নিচ্ছি, ঠিক আছে। কার্ড বেরিয়ে গেছে, সাইলেন্ট হচ্ছে নাইট অফ ইন্টেলিজেন্ট, খুব জলদি 12 দিন 14 দিন, ঠিক আছে, 5 দিন মধ্যেই ভাঙবে। টেনশন নেবেন না, পজিটিভ একটু থাকুন। পজিটিভ থাকা মানে এটা না, পজিটিভ থাকা মানে যে পজিটিভ খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো সেটা না। পজিটিভ মানে আপনি প্রেজেন্ট টাইমে আপনার লাইফে কি কি ভালো জিনিসগুলো হচ্ছে, আপনি এই মুহূর্তে সব কিছু ফেসিলিটিস পাচ্ছেন, মানে যেটাই পাচ্ছেন সব কিছু, মানে বলবো না যে এসিওয়ালা ঘর চাই, গাড়ি চাই, কার চাই, সব কিছু চাই, বড় মহল মানে বিল্ডিং চাই, সেটা বলছি না। আপনি 3 বেলা খেতে পাচ্ছেন, 2 বেলা খেতে পাচ্ছেন, ঘর আছে থাকার, শোয়ার জায়গা আছে, সেটাই বলছি, নর্মাল একটা জিনিস বলছি। ব্লেসিং, এটাও ব্লেসিং, অনেকে সেটাও পায় না। তো এখন যেটাতে আছেন সেটাতে পিসফুল থাকার চেষ্টা করুন। প্রেজেন্ট টাইমটা ইউনিভার্সকে যত ধন্যবাদ দিবেন, যত গ্র্যাটিটিউড পে করবেন, তত ইউনিভার্স আপনার যে যে জিনিসগুলো সেগুলো পূরণ করে দিবে। ইউনিভার্সকে কখনো ব্লেম করবেন না যে আমার লাইফটা এরকম কেন, আমার লাইফটা সবাই ভালো আছে, সবাই কেউ ভালো নেই এখানে, সবাই আর্থ মানেই এখানে সবাই কর্মফল ভোগ করতে এসছে, তো এখানে কেউ ভালো নেই এটা মাইন্ডে রাখবেন না। এখানে আপনি সবাই এখানে কর্মফল ভোগ করতেই এসছি, অ্যান্ড সেটাকে না কেঁদে কেটে সেটাকে নর্মালি কি করে নিয়ে যায়, এটাকে বলে স্পিরিচুয়ালিটি, ঠিক আছে। কারণ স্পিরিচুয়ালিটির মধ্যে এমন এমন জিনিস আমরা শিখি যেটাতে কান্না তো প্রত্যেক মানুষই কাঁদে, পার্জিং হলে প্রতিটা মানুষের চোখ থেকেই বন্ধ করে, সেটা আমি হোক আপনি হোক, ঠিক আছে। বাট হ্যাঁ, আমরা কি
আমরা বুঝে যাই যে এটা এটার জন্য হচ্ছে, তখন লেসেন লার্ন করে ওখান থেকে বেরিয়ে যাই আরামসে। তো এই জিনিসটা স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে এলে, আর স্পিরিচুয়ালিটির মধ্যে দিলে একদিন দুদিনে তো হবে না এটাতে। হ্যাঁ, অনেকে মনে করেন হয়তো বলেন 7 দিনে হিল হয়ে যাবে, 8 দিনে হিল হয়ে যাবে, 21 দিনে। এটা কোনো দিনও সম্ভব নয় মানুষের যে 7 দিন 21 দিন হিল হতে সারা জীবন কম পড়ে যাবে। ঠিক আছে, হিলিং মানে কি? হিলিং হচ্ছে একটা হচ্ছে নিজের ট্রমা, নিজের ফিয়ার, নিজের পেনটাকে রিলিজ করা। সেকেন্ড হচ্ছে পাস্ট লাইফের অ্যানসেস্টার কার্মা, আপনার পাস্ট কার্মা, আপনার অ্যানসেস্টারের পাস্ট কার্মা, সমস্ত কিছু ডিএনএ হিলিং, সমস্ত কিছু রিলিজ করা। অ্যান্ড আপনার কার্মা ফল যেটা, সেটাকে থোড়া মানে একটু নর্মালাইজ করে রিলিজ করা। তাহলে কি হবে, আপনি একটু আরাম শান্তি পাবেন, শান্তির নিঃশ্বাস নিতে পারবেন। তো হিলিংটা তো অত বলাটা সোজা, আমরা বলি সোজা, বাট যখন আমরা করি, এখন প্র্যাকটিস হয়ে গেছে বলে অতটা কঠিন না। শুরুতে আমাদেরও খুব কঠিন লাগতো ব্যাপারটা। ঠিক আছে, তো বলাটা এটা নয় যে পিঙ্কিদি বলছে হিলিং করো খুব সোজা, হিলিংটা না, হিলিংটা সোজা নয়। ঠিক আছে, হিলিং যে বলবে সোজা, হিলিং মানে এঞ্জেল থেরাপি বলছি না, বা রেকি হিলিং আমি বলছি না। ঠিক আছে, সেগুলো তো আলাদা ফ্যাক্টরে। এমনি নিজের যে সোলটাকে তো আলাদাভাবে হিল করতে হবে। রেকি হিলিং ওগুলো তো উপর হিল হয়, উপর যে মানে পরতটা, কমলা লেবুর পরতটা, ভিতরে যে কমলা লেবুটা আছে, সেটার জন্য জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, সেটার জন্য আমাকে নিজেকে টাইম দিয়ে হিল করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। এখন অনেকে বলে যে আমাকে কেউ ভালোবাসে না। ঠিক আছে, তো জাস্ট আমি কথা বলছি, রিডিং হয়ে গেছে আপনাদের, যাদের দেখার হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন, আর যারা শুনতে চান তারা থাকতে পারেন। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সবাই ছেড়ে চলে যায়। একটা কথা আপনাদের আমি প্রশ্ন রাখছি, আপনি কি আপনাকে ভালোবাসেন? ভালোবাসা মানে এটা না যে আপনি আপনাকে ড্রেস দিচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, সেটা একটা ভালোবাসার পর্যায়ে, মাস্কুলিন পর্যায়ে হয়। সেই মাস্কুলিনের কাজ হচ্ছে আপনার দুটো থাকে, মাস্কুলিন ফ্যামিলিন আমাদের মধ্যেই থাকে। তো আমাদের মাস্কুলিনের কাজ হচ্ছে আমাদের সমস্ত কিছু দেয়া, আমাদেরই যে শরীরের মাস্কুলিন আছে এনার্জেটিক। অ্যান্ড ইমোশনাল দিক থেকে আপনি আপনার সঙ্গে কতটা ইনভলভ আছেন, আপনার যে ফ্যামিনাইন পার্টটা, আপনি ছেলে হন, মেয়ে হন, থার্ড জেন্ডার হন, নো ম্যাটার, আপনার যে ফ্যামিনাইন পার্টটা, আপনার সোলের যে ফ্যামিনাইন পার্টটা আপনাকে কতটা ইমোশনালি সাপোর্ট করছে, কতটা আপনাকে কেয়ার করছে, সেটা দেখবেন। আমাদের যে আমরা যেটা করি, খাওয়া দাওয়া, ড্রেস কেনা, সেটা আমাদের মাস্কুলিন পার্টটা হাই থাকে খুব বেশি। আমরা কেন চেস করি? মেয়েরা হয়েও অনেকে ছেলেদের চেস করে, কেন করে? কারণ তাদের মাস্কুলিন যে পার্টটা আছে, এনার্জেটিক পার্টটা হাই থাকে। তো ছেলেরা কি হয়, মেয়ের মতো অ্যাক্ট করে, তাদের যে বান্দাগুলো হয় না, সেগুলো মেয়েদের মতো অ্যাক্ট করে, চুপচাপ শান্ত থাকা, কথা না বলা, অ্যাভয়েড করা, মেয়েদের মতো শর্মানা, এরকম থাকে। কেন? এই কারণে। তো মাস্কুলিন ফ্যামিনাইনটাকে ব্যালেন্সে আনতে হবে পুরোপুরি। তো এগুলো টেকনিক আছে, এগুলো ধীরে ধীরে হবে, একদিনেই চাইলে হবে না। আমি যখন আমার এগুলো যখন হিল করছিলাম, মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্স করছিলাম, অনেক টাইম, আমিও ভেবেছিলাম বোধহয় হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অনেক টাইম লেগেছে আমারও। তো এগুলো প্রতিটা মানুষেরই করা উচিত। তো এখানে লেখা আছে, আমি অপেক্ষায় শুধু তোমার, আমার ইগো মানছি, আমার ইগো আছে, সরি আমি তোমাকে ভুল বুঝেছি, আই থিঙ্ক ট্রাস্ট ইস্যু, থার্ড পার্টি সঙ্গে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে। আরেকটা মেসেজ দিয়ে বন্ধ করে দেবো। ঠিক আছে, আমাকে খুঁজতে গিয়ে তোমাকে শুধু পাই, আমি বারবার সেম প্যাটার্নে তোমাকে ফেলেছি। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং করালে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ওটা কিন্তু কল নাম্বার নয়। তো হোয়াটসঅ্যাপে আপনারা যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে পারেন, কারণ বিজনেস হোয়াটসঅ্যাপ চার্জেস যেটা আছে, অটো সিস্টেম আছে, তাও আপনাদের কিছু যদি জানার থাকে, জিজ্ঞেস করার থাকে, আপনারা করতে পারবেন। আর পার্সোনাল রিডিং ফ্রিতে নয়। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।